হচ্ছে হচ্ছে যে লাভ পানি বলছে। আচ্ছা দেখো আমাদের কিছু কাজ আছে, বাকি আছে। আচ্ছা ফাইলটা ওপেন করে নেই, ওপেন করাই আছে নাকি? করেনি। সেটাকে চেঞ্জ করি, টাইটেলটাকে চেঞ্জ করে নিই, বলা না কি লেখা। টাইটেলটা চেঞ্জ করে নেই, bootstrap index.html টাইটেলটা আছে bootstrap bootstrap। দেখো এখন আমার একটা কাজ শেখাবো কি, যে এটা তুলে দিই, যে সাপোজ ধরো যে আমি প্রথমটা নিব, এই কন্টেন্টে পুরোটা নিব, কিন্তু পরে আবার দুই ভাগ করব। আমার হয়তো লাগতে পারে, আমার হয়তো আমি কিছু ইভেন্ট রাখলাম যে প্রথমটা থাকলে হলো ফুল, এই কন্টেন্টের ফুল, এই পার্টটা ফুল থাকলো, আর পরে এসে আমরা একটা নিব হলো মানে দুই ভাগ করব। এই করার সিস্টেমটা একটু দেখে দেই, যে আগে তুলে দিই কোনটা কাজ করছি। কন্টেন্ট রো কন্টেন্ট, এটা তাই না? ডিপ ক্লাস রো, এটা সব বাদ দেই। প্রথমে কোনটা ভাগ করছি, কন্টেনার, এটা হলো হেডার, ন্যাভবার, মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্টের রো নিচে এটা লেফট সাইড বার, এটা হ্যাঁ এটা আবার বুঝলাম, এজ এটা কন্টেন্ট। আমি এটা এখান থেকে এটা পুরোটা অ্যাপ্লিকেশন তুলে দিই। কমেন্ট না থাকলে কি হবে? বোঝা ধারা সেই কঠিন আসলে, কিন্তু তাই কাট, তাহলে কলাম এই পর্যন্ত আছে রাইট সাইড বানা। কমেন্টের জন্য এই সুবিধা দেখো, তাছাড়া কিন্তু তোমার বোঝা যেত না কোনটা কোন ডিপ কোনটা কোন ইয়া। তো যাই হোক, ধরো আমরা প্রথম অংশটা নিব কত, পুরোটা, প্রথমে নেব পুরোটা, তারপর দুই ভাগ। সেগুলো কিভাবে করবে, মানে তোমাদের ডিজাইনের ক্ষেত্রে তো এগুলা সবগুলো 12 করে নিলে অনেক সময় জিনিসটা ভালো লাগবে না। কারণ এখানে আমি দুইটা নিচে এখানে দুইটা ভিডিও রেখে দিলাম, ইউটিউবে আমার ভিডিও দুইটা রেখে দিলাম, বা তিনটা রেখে দিলাম ছোট ছোট করে, এখানে তিনটা রাখলাম। আবার এখানে প্রথমটা গুলো 12, মানে পুরো ফুল 12টা কলাম দিলাম, পরে নিলাম 6টা করে কলাম 12টা, পরে নিলাম 4টা করে 3টা। সেক্ষেত্রে কি ডিজাইন করতে হবে, কখন রো কখন কলাম দিয়ে গেলে কখন কি ব্যবহার করতে হবে সেটা দেখতে হবে। তাহলে এই ডিপ ক্লাস ফর MD8 কিন্তু এর ভিতরে কাজ কোনটা, এই যে এই কাজ কিন্তু এই প্রথম যে রো নিচ্ছে এটা মেইন কন্টেন্টের রো, অর্থাৎ কোনটা রো, এই যে এটা রিলোড দিয়ে আগে, অর্থাৎ এগুলো কিছু কাজ আছে চেঞ্জ করে দিই। এটা কালকে এই ওর হলো না, কেন হলো না, এই রোতে আগে একটা হাইট নিয়ে নিতে হবে, তারপর তাকে N75 দিছি না, এখন কিন্তু 75% কাজ করছে। আগে একটা স্টাইল ব্যবহার করতেই হবে, তারপর হাইট। তাহলে এখানে 75 যদি 100 দেই, হাইট 100 মানে 100 px, 100 মানে 100 px হয়ে গেল কিন্তু। ঠিক আছে, তো রোটা আমি অটো রাখলাম, এই টাইম অটো রাখলাম, এই কন্টেন্ট অটো রাখলাম, যত যাও তত ইজি অটোমেটিক চলে যাবে, কারণ ওয়েবসাইট অনেক বড় হতে পারে। ঠিক আছে, কারণ এটা মাল্টিপল ওয়েবসাইট, এটা ওয়ান পেজ না। ওয়ান পেজ ওয়েবসাইট কোনগুলো, যে এর আগে দেখালাম, ওগুলাই। আবার কিছু ল্যান্ডিং পেজ ওয়েবসাইট আছে ওয়ান পেজ, মানে একটা পেজে যাবে না, আমি উপরে ক্লিক করব, ওই পেজের নিচে একটা অংশ হবে সার্ভিসটা দেখা যাবে, আমি কন্টাক্ট আসবে, কন্টাক্ট ওই পেজই দেখাবে, আটটা পেজ লোড হবে না। ওটা হলো ওয়ান পেজ, কিন্তু এগুলো হলো মাল্টিপল পেজ, মানে আমাদের 600 পেজ থাকতে পারে। তো আমরা ওই সেজন্য ওটা দেখাচ্ছি যে ওয়ান পেজটা কিরকম, যেটা আগে কিছুদিন করলে দুইটা, ওগুলো ওয়ান পেজ। তারপর যখন আমরা যে অ্যাবাউটে ক্লিক করবো, অ্যাবাউট সম্পর্কে লেখাগুলো কিভাবে আসবে সেগুলো আমরা ডেভেলপমেন্ট যাবো, তখন এটা শেখাবো। আপাতত এটা দেখি, এটা কাজ করি, আর লিস্ট গ্রুপ দেওয়া আছে থাক, সমস্যা নাই। এই আমি প্রথমে কাজ করবো কি, প্রথমটা নিব 12 ফুল, তারপর অর্ধেক, তারপর আবার 3টা, এরকম। তাহলে করি একটু, তাহলে আমরা আবার যেহেতু এখানে কলাম দিয়ে যতই থাকুক ওটা কোনো সমস্যা না কিন্তু। ঠিক আছে, এখানে মূল কথা হলো যে এখানে আমি কি নেব, একটা ডিপ ক্লাস রো, ডিপ ক্লাস রো, আমি 8টা রো নিলাম, কার ভিতরে, এই ভিতরে ক্লাস রো। ঠিক আছে,
এর ভিতরে আমি একটা আটা ডিপ দিব, ডিপ ডিপ ক্লাস কল এমডি 12 এসএম এমডি দেই 12 কল এমডি 12। এখানে আমি একটা এডার স্টাইল ব্যবহার করি কালারের জন্য, বা এখানে কালার দেই, এই ক্লাসের মধ্যে দেই ফুল পেজ দিলাম, ফুল পেজ দিলাম, টেক্সট হলো এটা কি কালার দেওয়া আছে, সাদা দেওয়া আছে, প্রাইমারি দিই, প্রাইমারি টেক্সট প্রাইমারি, টেক্সট প্রাইমারি ভুল দিলাম না। টেক্সট প্রাইমারি কি কাজ কিন্তু করবে, টেক্সট প্রাইমারি কি মানে লেখাটা হবে ব্লু, প্রাইমারি কালার, লেখাটা হলো প্রাইমারি কালার, লেখাটা প্রাইমারি কালার আছে। আর যদি বিজি দেই প্রাইমারি, এগুলো আমরা শেখাবো আজকে। এখন হবে হলো ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড একটা হাইট নিয়ে দেই, দেখো কলামটি 12 বিজি প্রাইমারি, এটা আমি একটা হাইট দিয়ে নেই, একটা স্টাইল দিয়ে হাইট দিয়ে দেই, হাইট আচ্ছা 120 পিএক্স দিলাম, বা 150 দেই, দেখতে সুন্দর লাগবে। এটা দিই, এটা কি নিলাম ফুল, কিন্তু এটা কিন্তু আমার ফুল নেই, ভালো লাগার দরকার না, এটা আমি ফুল নিলাম, কিন্তু এরপর আমি নেব দুটা, কারণ সেক্ষেত্রে কিন্তু এই যে রোটা নিচ্ছি, এই রো কোনটা রো, এই রো কিন্তু শেষ কোথায়, এই রোর ভিতরে কাজ করা যাবে না, কারণ ওই রোটা ফুলটা নিয়ে নিছি, ওই রোর আর কোনো কাজ নাই। এরপর আমি যত নিব, এখানে একটা জিনিস দেখা দেয় যে রো তৈরি নিছি, এটা বুঝে দেয় যে এর মধ্যে এই দিকটা নিছি না, ওটা কোথায় গেছে, এই দেখেন চলে আসছে। আমি যদি আবার এটা কপি করি, তাহলে দেখো এটা যদি কপি করি এখানে, তাহলে কি হবে, আমি প্রাইমারিতে সাকসেস দেই, তাহলে বুঝতে পারবে সাকসেস, তাহলে অটোমেটিক নিচে ঘরে চলে আসবে, কারণ আর জায়গা নাই, ওর কি হবে, ওর আর জায়গা নাই। আমি রোড ভিতরে যত নিব ওই জায়গা পাবে না, অটোমেটিক নিচে চলে আসবে, তখন আমার বারবার কোয়ালিটি রিলিজ করার দরকার নেই, অটোমেটিক চলে আসবে নিচ দিকে, নিচ দিক যত যাবে তত নিচ চলে আসবে। কিন্তু না, আমি যখন ওয়ার নিচে দুটি নেব, তখন কিন্তু ওই রোড মধ্যে 8 রো নিতে হবে, কারণ ওই রো তো শেষই, ওই রো হলো শেষ, তাহলে আমি এখানে 8 কি নিব, 8 রো নিব, ডিপ আমি এটা নিচে এনে দেই, এই রো তো শেষ হচ্ছে এই জায়গাতে, এভাবে না লেখা ভালো, এটা কাটে দেই, রো এইরকমটা এটা বাদ দিই, আর তো হলো নতুন করে লেখা। আমি নতুন করে লেখা বলতে কি, এই যে এটা নিছি না, রো এটা, এই রোটা আমরা কপি করি, তাহলে আমার সমস্যা নেই, আমি 8 রো কপি করলাম কিন্তু, ঠিক আছে, এইটার মধ্যে কিন্তু আছি আমি, তাহলে এই রোর ভিতরে আমি এটা দিব হলো 12 না 6, ঠিক আছে, 12 না দিলাম কত 6, এটা সাকসেস দেই, আর এটাও কপি করতে পারি, এখন সমস্যা নাই। এটা 6, এটা রো নিয়ে করলাম, এটা দুই ভাবে করা যায় কিন্তু রো নিয়ে, তাহলে আমি যদি রো ক্লিক করি, দেখো কালারটা চেঞ্জ করেন, এটা আনসার দিই, এটা আনসার, ও এটা আনসার সাথে মিলে গেছে, সেকেন্ডারি সেকেন্ডারি, তাহলে দেখো এটা কিন্তু আমি 8 রো নিলাম, কিন্তু রো ছাড়া কিন্তু করা যাবে, এই যে এ রো নিছি না, আমি কি করব, এই যে ফুল কপি করলাম, কন্ট্রোল সি মারে, এই যে এই ডিপ শেষ হচ্ছে কোথায়, এখানে না, এই জায়গা না, এখানে যদি দিয়ে দেই তাও কিন্তু হবে, কিন্তু আমরা রো নিব কি জন্য, যাতে কাজটা বোঝা যায়, নিজে যেন বুঝতে পারি, তাও কিন্তু কাজ করবে। তাহলে কালারটা চেঞ্জ করে দিই, যদি একই কালার হয়ে গেছে, এটা দিয়ে হলো সেকেন্ডারি,
এটা দিয়ে হলো নিচেটা সাকসেস আছে, তাহলে ইনফো দেই, তাও কিন্তু কাজ করছে। কিন্তু আমি আমার সুবিধার জন্য আমি রো আলাদা করে নিলাম, আমার কোনো দরকারই নেই, ঠিক আছে। কিন্তু এই চারটা কিন্তু একটা রোর মধ্যে আছে, খেয়াল করো এই চারটা কিন্তু একটা রোর ভিতরে আছে, এই চারটা একটা রোর ভিতরে আছে, ঠিক আছে। আর এটা আছে একটা রোর ভিতরে। তাহলে আমি যদি নিচে আরো তাহলে আমি কাজ করি, তাহলে এই দুইটা একবার কপি করি, এই রোর ভিতরে আমি নিচে নিয়ে যাই, আর একটা নেই, তিনটা নেই ভি। এখন এখানে হলো কয়টা, 1 2 5টা হলো নাকি না, এটা তো এই দুইটা তো নিচে 6 6 করে, তাই না? 6 6 এটি নিব হলো 3 না সরি 4 4 4, কালার একই আছে, পুরো পার করে দেই, ইনফো ওয়ার্নিং সেকেন্ডারি দিলে সমস্যা নেই, সেকেন্ডারি অনেক উপরে আছে, এটার সাথে মিলে গেছে সেকেন্ডারি। আচ্ছা এটা দিব হলো আমরা, আচ্ছা কি কালার আছে ভুলে গেলাম, প্রাইমারি। বাম পাশে মিলে গেছে, লাইট আছে, লাইট ইনফো হলো ডার্ক, লাইট আছে, লাইট। তাহলে দেখো জিনিসটা বুঝতে পারলে তো, যে আমরা ইচ্ছা করলে একই রোর ভিতরে বিভিন্ন ভাবে নিব, কারণ এটা আমি যে 12টা নিব, পরের গুলা ওই 12 জায়গাটা নাই, 12 জায়গা তো আর নাই, অটোমেটিক আমি যে জায়গা আছে কতটুকু নেওয়ার দরকার আছে, কিন্তু তার উপর দরকার নাই, আমরা রোডে রোডে কাজ করলে যাতে সুবিধা হয়, ঠিক আছে। যে আর এই পাশগুলোতে, এই পাশেগুলোতে যেগুলো আছে, এখানে যেগুলো আছে সেটা তোমার কোনো কাজ নাই, ডিম নিয়ে অটোমেটিক নিচে চলে যাবে, কোনো সমস্যা নেই, এইগুলো কোনো সমস্যা নাই, কারণ এগুলো তো এমনি ছোট, এটা তো এর মধ্যে ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এটা এর মধ্যে যত ভাগ করবে আমাকে এখানে মূলত এখানে কিন্তু আছে 2 করে না, এখানে 2 এর আছে 2, এখানে আছে কত 8, কিন্তু ইচ্ছে করলে কিন্তু এখানে কিন্তু পারবে না, যে আমি যদি এর মধ্যে 6 করে নিই, তাহলে কিন্তু তোমার এর ভিতরে যা করতে হবে, কারণ এগুলোর মধ্যে আমরা কি করবো, দেখো 4 করে নিছি, কিন্তু খেয়াল করে এখানে আমরা কাজ করছি না, যে লেফট সাইড বারে এটা কি দেওয়া আছে, এখানে কলিং কত 12 দেওয়া আছে, তার মানে কি এটা ফুল নিয়ে নিচ্ছে, এর যেটুকু জায়গা এই ফুল নিয়ে নিচ্ছে আর কি। তাহলে আমার কিন্তু মোর কাঠামোটা তৈরি হয়ে গেল, যে আমি যেভাবে নিব আমার ডিজাইন আমার সেভাবে করা যাবে। আমি এখন যদি এটা ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমরা ভিডিও করে চাই না, ভিডিও করে যখন যাব মোবাইলে যাই, দেখো প্রত্যেকটা পেজ কিন্তু রেসপন্সিভ হয়েছে, এগুলা না, প্রত্যেকটা পেজ কিন্তু রেসপন্সিভ হয়েছে, ঠিক আছে। যে আমার যেটুকু দরকার আমরা করাই নিছি। এখন দেখো যে আমাদের কাজ কি, যে এই টুকটাক যেটা কাজ আছে সেগুলো শিখবো আমরা। এই যে আমি এটা দেখলাম না, টেক্সট কত কি লিখছিলাম আমি, টেক্সট প্রাইমারি, তাহলে টেক্সট প্রাইমারি মানে কি, হ্যাঁ লেখাটা প্রাইমারি হবে, টেক্সট মানে লেখাটা প্রাইমারি হবে। তাহলে আমরা মোটামুটি একটা ওয়েবসাইটে যাই, সিরিয়াল মতো যাই, সেগুলো দেখা একটু আমরা বুস্টআপে যদি যাই 5 এ, আমরা প্রথমে যাব হলো কাস্টমাইজে কি কি আছে, না কাস্টমাইজের দরকার নাই, কম্পোনেন্টস পরে যাই, ইউটিলিটিস যাই, বর্ডারস আগে এপিআই তে এপিআই কি আছে, বোল্ড এগুলো করে, অপাসিটি, এগুলো অনেক কাজ আছে, এগুলো দরকার নাই, এগুলো বুস্টআপ করা দরকার নাই, এগুলো তোমার সিএসএস করাই ভালো। বর্ডারসে যাই, বর্ডারসে দেখো খেয়াল করো বর্ডারসে কি সিস্টেম, স্প্যান এটা ক্লাস এলিমেন্ট বুঝতে পারছিস তো, ক্লাস দেখাস কিন্তু কোন কিন্তু স্টাইল না, ক্লাস এক স্টাইল কি দেওয়া আছে, ক্লাস আছে কি বর্ডার, শুধু বর্ডার আমি এটা কপি করি, আমি যদি কার ভিতরে ছেড়ে দেই, এর ভিতরে দিই,
ওই লেখা টেক্সটে বর্ডার মনে হয় আপনি ক্লাস 1 ভিতরে কিছু লেখা লিখতে না আর তো কিছু লেখা নেই, লেখা মানে অন্তরে একটা বক্স থাকা লিখতে না তাহলে আচ্ছা। তো কিছু লেখা দেবি, ক্লাস বর্ডার আপনি কাজ করতে পারবেন তাহলে বাইরে করে ভালো ছিল, তাহলে এখন বলা যাবে কিন্তু অতটা বলা যাবে না, দরকার না, আমি এখান থেকে বুঝে দিই। মানে ক্লাস গুলো এখন মনে রাখবে, শুধু ক্লাস গুলো আর কিছু না। যে স্প্যান এখান থেকে বুঝো, দেখো খেয়াল করো, স্প্যান কোনো কাজ, স্প্যান কিন্তু ট্যাগ না, মানে এটা তুমি যাও দিন নাও, আর ডিপ নাও জানা সেটা তোমার ব্যাপার। ধরো ডিপ নিলে কোনো সমস্যা নাই, আমি কাজই করে দিই, এর থেকে দরকার নেই, কপি করে অন্য জায়গায় নিয়ে যাই, কিছু কাজ করে দিয়ে বুঝে দিই। একটা স্প্যান না নিয়ে একটা ডিপ নেই, সবগুলোই ডিপ বাস। আমি তো কিছু লিখে দেব তো এটা কিছুটা হাইট দিলে ভালো হতো। নিচে আসবো দেখো এই বর্ডারটা মানে ফুল আসছে, ওটা সমস্যা নাই। এখানে তো প্রথমটা কি দেওয়া আছে, প্রথম ক্লাসটা দেওয়া ছিল বক্স বর্ডার, ও সরি বর্ডারটা মানে কি দেখো পুরোটা কিন্তু বর্ডার আছে, পুরোটা কিন্তু বর্ডার আছে, বড় করে দিই। মানে চারটা এই যে চতুর্থ সাইডে বর্ডার আছে, কিন্তু খেয়াল করতে হবে চতুর্থ সাইডে বর্ডার আছে, আর তারপরে বর্ডার টপ দেওয়া আছে, বর্ডার টপটা দেখা যায় না ব্রেক দেওয়া যায়, তো এটা মানে এটা কিন্তু লাগিয়ে গেছে, তো লাগিয়ে গেছে ব্রেক দিই বিয়ার, তাহলে বুঝতে পারবে। কিন্তু লাগিয়ে গেছে, দেখো তো ডবল হয়ে গেছে, দেখো খেয়াল করো, এখন বুঝতে পারবে ক্লিয়ার। দেখো খেয়াল প্রথমটা দেখো, প্রথমটা কিন্তু পুরোটাই বড় দেওয়া আছে, ক্লাসের নাম কি বর্ডার, আমি দ্বিতীয় ক্লাসের নাম হলো বর্ডার, তাহলে বর্ডার হয়ে গেছে। ক্লাসের বর্ডার টপ, তাহলে কি হয়েছে, এই যে একটা দাগ এটা কিন্তু হয়েছে, এটা 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 শুধু প্রথম দাগটা আছে, এটা অনেক সময় কি আমরা ফর্মে ইউজ করি, ফর্মে মানে তোমার হলো ওই কিছু কিছু ফর্ম থাকে যে আমরা ডিপ ক্লাস গুলো নেই, এটা খালি ওই ফর্মের যে বর্ডারটা করি, বর্ডারের উপর কালারটা অথবা প্রাইমারি কালার দিলে তাহলে সুন্দর লাগে, মানে একটা উপরে একটা কালার সুন্দর এরকম, তখন বর্ডার টপ দেওয়া হয়, বর্ডার টপ, ঠিক আছে। আর আচ্ছা এখানে তো এটা স্টাইল ব্যবহার করি, সমস্যা নাই, দেখি তো স্টাইল, আচ্ছা বর্ডার 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 টপ বর্ডার প্রাইমারি, দেখি কাজ করে নাকি, স্টাইল বাদে করছে, তাহলে দেখো এই যে তাহলে এটা সুন্দর লাগলো কি, আমার উপরে আমি এটা মানে আরো এটাকে মোটা করে দিতে পারি, বর্ডার বোল্ড দেই, বর্ডার ওয়েট বর্ডার বোল্ড টার্মিনাল কে এটা কাজ করবে না, অন্য কোড আছে, দেরি করছে কি জন্য, দেখো বর্ডার বোর্ড এটা কাজ করবে না, আমরা ওটা পরে আরো বর্ডার মধ্যে যাবো তখন যাবো, খেয়াল করো। তাহলে কি হলো এখানে আমি কি করলাম, বর্ডার প্রাইমারি দিচ্ছি, তার মানে কি একটা দাগ এসে গেছে, এটা তো তাহলে সবগুলো দিলে পরে বুঝতে পারবে না যে হ্যাঁ কাজ হচ্ছে, এটা কাজ করি সবের মধ্যে যাতে বোঝা সহজ হয়, সবের মধ্যে দিয়ে দেই ক্লাসগুলা সবের ভিতরে, তাহলে আর ফাইন সুন্দর বুঝতে পারবে। প্রাইমারি থাকতাম চলে গো হ্যাঁ কালার একটা থাক, এই বাইরে চলে গেল, এটা কিন্তু ক্লাসের ভিতরে আলাদা ক্লাস লেখা যাবে, কিন্তু একটা ক্লাস লিখলে হাজারটা লিখলে সমস্যা নেই। হ্যাঁ বুঝছি, তাহলে দেখো এই বর্ডার দেওয়া আছে, কি ক্লাস দেওয়া আছে, কিন্তু বর্ডার ক্লাস দেওয়া আছে, ক্লাস হলো বর্ডার, এটা ক্লাস দেওয়া আছে কি বর্ডার টপ, এটা বর্ডার হলো এন্ড মানে নিচে দেব, এন্ড মানে শেষে দেয়, এন্ড মানে কি বোঝাচ্ছে, লেখার শেষে বোঝাচ্ছে, আর হলো বটম তো বুঝতে, আর স্টার্ট মানে শুরু, প্রথমে মানে এই যে বাম দিয়ে শুরু হচ্ছে, মানে যতগুলো যাবে তখন বর্ডার দিয়ে শুরু হবে,
তাহলে এগুলো শুধু তোমাদের মনে রাখবে ক্লাসগুলো, যে বর্ডার ক্লাস হলো, বর্ডার মধ্যে আসলে বর্ডার আসলে কি টপ, শুধু বর্ডার, বর্ডার এন্ড, বর্ডার বটম, বর্ডার স্টার্ট। তাহলে আমরা এখানে একটা আইটেম চলে গেল। তাহলে দেখো আমি যদি পরেরটাতে যাই, কালার্স, কালার্স এগুলো একই মনে রাখবে, একই জিনিস। টেক্সট প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি, টেক্সট সাকসেস, টেক্সট ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, বডি, মুটেড, মুটের মধ্যে হালকা কালার হয়ে যায়, এগুলো মনে রাখবে। টেক্সট ব্ল্যাক 50, টেক্সট হোয়াইট, এগুলো নিজস্বতা ক্লাস। শুধু কিভাবে আমার ক্লাস নোট কিভাবে টেক্সট ডেঞ্জার আছে না, এর ভিতরে আমি কিছু লেখা দিছি, এর মধ্যে আটা দেই আমি ব্যবহার করি, টেক্সট ডেঞ্জার, 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 তাহলে লেখাটা হবে ডেঞ্জার, টেক্সট ডেঞ্জার। তাহলে এই ক্লাসগুলো কি আমরা শর্টকাট, অত স্টাইল, অত ফন্ট কালার মালা লাগতেছে না, খালি ক্লাস লিখে দিলি হয়ে যাচ্ছে। তাহলে এটা কি গেল আমার কালার, কালার ট্যাগ গুলো, ক্লাসগুলো কিন্তু এরকম, ঠিক আছে। আবার একই কালার বলতে কি, আমি দিলাম টেক্সট, একটা গেল কি টেক্সট, একটা গেল কি বিজি, যেটা আমরা ব্যবহার করলাম কিছুক্ষণ আগে, বিজি সাকসেস, বিজি ডেঞ্জার, বিজি ওয়ার্নিং, বিজি ইনফো, হোয়াইট। ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট আছে, যে ওই আমরা যখন গ্রেডিয়েন্ট ব্যবহার করবো, যখন গ্রেডিয়েন্ট ব্যবহার করবো তখন আমরা এই নিজস্ব কালারগুলো একই জিনিস বারবার ব্যবহার করবো, ঠিক আছে। এই যে একই জিনিস, বিজি সাকসেস হাইডেন গ্রেডিয়েন্ট, বিজি সেকেন্ডারি ডট বিজি গ্রেডিয়েন্ট, মানে ডট ব্যবহার না করে স্পেস দিলে হয়, ডট ব্যবহার না করে যদি তুমি এক লাইনে রাখো, যদি স্পেস না দাও তাহলে ডট দিতে হবে, আর যদি স্পেস দাও তাহলে দরকার নেই, ও ধরে নেবে যে আমাদের একটা ক্লাস আছে, ঠিক আছে। ডিসপ্লে, ডিসপ্লেতে যাই, ডিসপ্লেতে আমি তো কাল দেখলাম না একটা, যেরকম আমরা শিখছি না, ডিসপ্লে নাল, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, সেই কোডগুলো এখানে লিখতে হয় কি ডি নান, ডি নান মানে ডিসপ্লে নান, ডি ইনলাইন ব্লক, ডি ব্লক, ডি গ্রিড, ডি টেবল, ডি সেল, টেবিল রো, এই যে ডি ইনলাইন, দেখছো ডি ইনলাইন, তাহলে এটা ইনলাইন হয়ে আছে। ডি ব্লক তাহলে লম্বা আকারে, এটা ইনলাইন। এগুলো দেখা না কি জন্য, এগুলো তো আমরা সিএসএস এর আগে শেখানো হয়েছে, এজন্য আর এত দেয়নি বিস্তারিত, কারণ সিএসএস এর একটা অংশ হলো বুস্টার, মানে ওখানে খালি ফ্রেম দিয়ে রাখছে, ফ্রেমওয়ার্ক দিয়ে রাখছে, যে আমি ক্লাস টেস্ট করলে ওই কোডগুলো যে ওখানে সেভ করে রাখছি ওখান থেকে নিয়ে নেওয়া। তাহলে এখানে এলো ডিসপ্লে, তাহলে কি ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক, গ্রিড, টেবিল, সেগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো পরে গুলা। তারপরে ফ্লেক্স, ফ্লেক্স হলো যে ফ্লোটের মতো একটা অপশন, ফ্লোট ফ্লেক্স, ধর এটা কোন দিকে আছে দেখো, এখানে ফ্লেক্স দেওয়া আছে কত, ডি প্লাস ডি ফ্লেক্স, পি2 বিডি হাইলাইট, মানে একটা ফ্লেক্স দেওয়া আছে এটা। আর আচ্ছা এটা আমি কপি করি, ওই একই জিনিস ওই ফ্লেক্সটা দেখো কি দেওয়া আছে, ফ্লেক্স ইনলাইন ফ্লেক্স, যা যা আছে শুধু আমরা ফ্লেক্স ইউজ করব। ফ্লেক্স মানে কি, ওই যে আমরা ফ্লোট রাইট দেই নাই, ফ্লোট কিন্তু দিছিলাম ফ্লোট লেফট লেফট, সেটা ওই ফ্লোটের মধ্যে তিনটা অনেক কাজ করা যায়, ফ্লোট, লেফট, তারপরে হলো ফ্লেক্স, একই জিনিস। সে খালি ডি দেয়, ডি মানে ডিসপ্লে, কিন্তু ডি মানে হলো ডিসপ্লে, খালি শর্টকাট করেছে, ক্লাসের নামগুলো হলো ডি। আর এল জি তো বড় আমরা জানি, এস এ মানে কত, মানে আকারে ছোট স্মল, এন জি হলো মিডিয়াম, আর এল জি তো লার্জ, আর এক্সেল হলো এক্সট্রা মানে এক্সট্রা লার্জ, আর একটু বড়। ডাবল এক্সেল ফ্লেক্স মানে তার থেকে আর একটু বড়, এক্সট্রা লার্জ লার্জ। আচ্ছা ফ্লোট চলে আসছে, এই ফ্লোটটা একটু দেখে দেই, ফ্লোট স্টার্ট, ফ্লোট এন্ড, ফ্লোট নান, ফ্লোট লেফট, এটা একটু দেখে দিই। ধরো এখানে আমার লেখা আছে, এখানে এই লেখাটা খেয়াল করো, আমি এখানে ক্লাসকে ইউজ করব কি, ফ্লোট রাইট, কোনটার কাজ করলাম আমরা নেই কোন একটা, ধরো একটা এর ভিতরে আমি এর ভিতরে একটা কাজ নেই, হয়তো নিলাম একটা বাটন নিলাম, দেখো 12 দেওয়া আছে, এর ভিতরে আমি একটা ইনপুট নেই, খেয়াল করো ইনপুট টাইপ এ, ট্যাগ নেই সমস্যা নেই, এ
এ ট্যাগ নিলাম, এর ক্লাস দিলাম হলো ক্লাস, দেখো ক্লাস ক্লাস btn ধর সেকেন্ডারি দিলাম, btn সেকেন্ডারি। আমি একটু দেখি, একটু হয়তো লগইন দিলাম, লগইন আসছে না? এখানে একটা ক্লাস ব্যবহার করবো কি আমরা, ফ্লোট রাইট। কাজ করে না মানে এটা 4 এর কাজ করে, মানে এখানে আমার লিঙ্ক আছে 5 এর, যার ফলে অনেক সমস্যা হতে পারে। আর 4 দিয়ে আগে কাজ থাকে, আমরা 4.5 ভার্সন দিয়ে কাজ করবো, এটা 5 দিয়ে কাজ করে, 5 এর অংশ সাথে মিলবে না, ফ্লোট রাইট কাজ করলো না কিন্তু। আচ্ছা দেখি আগে কাজ করবে, কিন্তু এটা কাজ করি সেটা হলো কি, এই ডিপ প্লাসটাকে আমরা ধরো এটাকে আমরা একটা কাজ করতে পারি, এই লগইন ট্যাগটাকে আমরা নিয়ে যেতে পারি কোথায়, ও যে 8 নিলাম না, একটা কাজ করলাম না, 8 ড্যান্সার এখানে ফুল পেজ 8 এর মধ্যে না, এটা নাকি আর উপরে যাই, কন্টেনার রো 8, আচ্ছা এই ভিতরে নিয়ে যাবে। আসি না সেকেন্ডারি কাজ তো দিছি, এটা মনে হয় দেখতে একই কালার, এমন তেমন দিছি যে এটা কালারই মিলে গেছে। লোড কাজ করতেছি না কেন, এটা আসলে ফ্লোট রাইট না RIGST ঠিক আছে, ফ্লোট রাইট কাজ তো আমার তো আগে দেখলে না, এই 4-5 ভার্সন ধরে কাজ করছে, আমার তো যে বাটনগুলো দেওয়া আছে না, এই কিছুক্ষণ আগে দেখালাম, তার মধ্যে ফ্লোট রাইট করা আছে, ডান পাশে দেওয়া আছে। তো যাই হোক, এটা কাজ করতেছে না কি জন্য সেটা এটা দেখি আগে। এটা হলো, এটা কপি করি, আচ্ছা এটা কপি করে নিয়ে যাই, শেষের দিকে নিয়ে যাই, এদিকে মধ্যে দাও, এখানে এসেছে, চলে গেছে কত, ফ্লোট রাইট, এটা আছে লেফট, এটা আসলে শুরু থেকে মনে হয় আছে, ফ্লোট স্টার্ট মানে শুরু থেকে আছে, ফ্লোট এন্ড মানে শেষে, আর ফ্লোট নান মানে যে ফ্লোটে কোনো কাজ নাই, আর ফ্লোট নান আর ফ্লোট লেফট আর স্টার্ট একই জিনিস, ফ্লোট লেফট ফ্লোট নান ফ্লোট লেফট এলে সবসময় একই জিনিস, আর এন্ড মানে এখানে যদি দেখো মিলে না, কেন মিললো না, এই যে ফ্লোট আমি দেখো যে 5 আর তো হবে যে ফ্লোট রাইট দিছি না, এটা আমি এন্ড দিয়ে দিই, হ্যাঁ এন্ড দিয়ে দিই, আচ্ছা ভুল হয়ে গেছে আমার, ফ্লোট ভার্সন দিয়ে কাজ করা লাগে এখন রাইট ফ্লোট না, আচ্ছা তাহলে কোড কিন্তু ভুল হচ্ছে আমার, মানে 5 এর সাথে 4 এর মিল দিচ্ছে না। তো যাই হোক এখন মিলল কিন্তু, মানে 4.5 যেটা আছে ওখান থেকে 5 যেহেতু তোমরা লেটেস্ট 5 থেকে শুরু করো, যেহেতু 4 আর তেমন কেউ কাজ করবে না, 4.5 লেটেস্টটাই শিখো, সমস্যা নেই। দেখো একটা থেকে একটা কাজ করে দেখো যে তুমি একটা বুস্টাপে 4.5 নেমছে কতদিন আগে, তুমি শিখতে পারা হয়ে গেছো, সেটা তোমার চেঞ্জ করছে, ওই বারবার না দিলে মতো ভুলে যাচ্ছে। তাহলে দেখো এই প্রোগ্রামারদের সবসময় কিন্তু এগুলো মধ্যে থাকা লাগে, যখন আপডেট ভার্সন হচ্ছে তখন অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার ফ্লোট রাইটে আমার কোনো কাজই করতেছে না, কোনো কাজ করতেছে না।
এখন একটা জিনিস এখানে বুঝতে হবে, এটা একটু বুঝে দেই তোমাদের। এটা কিন্তু আমরা সরাসরি কি ফ্লোট স্টার্ট, ফ্লোট এন্ড, ফ্লোট নান কিন্তু আমি করে দিলাম। এটা একটু আলাদা আছে, এটা একটু আলাদা আছে। এই কাজটা একটু কপি করি আমি, এটা একটু কপি করি। এটা তফাৎটা কোথায় খেয়াল করো। এখানে প্রথমে দেখো ফ্লোট এসএম স্টার্ট, ফ্লোট এসএম স্টার্ট, ফ্লোট এমডিএম স্টার্ট, ফ্লোট এমডি স্টার্ট, ফ্লোট এলজি স্টার্ট। এখানে থেমে গেছে। এখন দেখো এরপরে এটা ফ্লোট এখান থেকে শুরু হয়েছে, ফ্লোট স্টার্ট অন ভিউ বাস সাইজ এসএম স্মল সাইজ অর ওয়াইডার বাজাচ্ছে। কিন্তু এটা সব স্টার্ট হচ্ছে কোন জায়গা থেকে, যে আমার এখানে লেখছে কি স্টার্ট, আমি এটা দিয়ে হলো এন্ড, এন্ড এন্ড। আর আমি যদি ছোট করি, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে একটু বুঝো, খুব বিরক্ত লাগছে। এখন দেখো এই যে এটা বুঝো, আমি কিন্তু ছোট করছি, লেখা কিন্তু আমার কিন্তু এখানে কি দেওয়া আছে এম না, এম দেওয়া কি এমডি, এমডি ডিসপ্লেটা না, এমডি ডিসপ্লে শুরু হয় 768 থেকে। কোথায় কত থেকে শুরু হয় 768 থেকে। দেখো আমার কিন্তু দেওয়া আছে কত 560, জায়গা ওখানে দেওয়া আছে কিন্তু আমার এন্ড, কিন্তু এখানে কি এন্ড শো করতেছে, কেন করতেছে না, ওখানে দেওয়া আছে যে এমডি, মিডিয়াম ডিভাইসে না যাওয়া পর্যন্ত সে বাম পাশে থাকে। তো মিডিয়াম আমি এটা করে দিয়ে হলো 770, ধরো 770 ডান দিকে চলে গেছে। জিনিসটা ক্লিয়ার হলে কিন্তু অনেক এই রেসপন্সিভ কাজ কিন্তু বুস্টআপ কেন রেসপন্সিভ কাজ সুবিধা বেশি, যে আমার এসএম এমডি এলজি বুঝে নিতে হবে যে আমার এই দেখো আমি একটু যদি খালি 760 করে দেই তাই দেখো হবে না, না এই কিন্তু বাম পাশে চলে আসছে। যখন মিডিয়াম ডিভাইসে যাবে তখন সে এন্ডে যাবে হলো, তখন সে মিডিয়াম কিংবা তার মিডিয়ামের উপরে যাবে যখন, তখন সেটা কাজ করবে, তার আগে সে কাজ করবে না। তাহলে এটা কি মোটামুটি এগুলা কিন্তু যে ক্লাসগুলো করাচ্ছি এটা কিন্তু এখন যে বুঝলেই কিন্তু এটা কিন্তু আবার তোমার বাসার যায় মনোযোগ সহকারে আবার বোঝা লাগবে সবগুলা, তাহলে তুমি শিখতে পারবে। যে আমার দেখো যে ডিভাইসটা আমি ওই কম ছিল দেখে আমি যদি দেখো 460 করে দেই আমার কাজ করবে না, যে সাইডটা কিন্তু একই পাইলে আছে, একই সাইডে লেফটে কাজ, কিন্তু ওখানে কিন্তু দেওয়া আছে কোড দেওয়া আছে কিন্তু এন্ড, এন্ড। এটা কি ক্লিয়ার? যে আমি এলজি স্টার্ট দিলাম, এটি এলজি দিলাম স্টার্ট, ঠিক আছে। এলজি স্টার্ট যদি দেওয়া আছে এলজি স্টার্ট, তাহলে আমি যদি এটা এলজি করে এলজি শুরু হলো 1200 থেকে, 1200 থেকে। দেখো এলজি তে যখন হবে এলজি তো যাচ্ছি তার কিন্তু স্টার্টই আছে, বড় কিন্তু হচ্ছে তার কিন্তু স্টার্টই আছে। এলজি কিন্তু কত 1200 থেকে শুরু হয়, আর এক্সট্রা লাস্ট শুরু হলো 1366। এদের কিন্তু তোমার ডিভাইসে কিন্তু মাপ আছে, যে তোমার ডিসপ্লে যে সমস্যা হয়, তোমাদের যে তোমার যে সমস্যা, এগুলো কিন্তু এগুলোরই কাজ হয়। আর তাহলে আমার 576 থেকে শুরু হয়, 576 থেকে শুরু হলো, মনে রাখবে 576 হলো এসএম, 576 থেকে হলো এসএম, 768 থেকে হলো এমডি, ঠিক আছে। আর 992 থেকে হলো না 992 থেকে হলো এলজি, 1200 থেকে হলো এক্সএল, তারপর যা আছে, আর তারপর এক্সএল হলো 1366, ঠিক আছে। তাহলে এই ডিভাইস নির্ভর করবে কোনটা তুমি কোথায় রাখবে। যে আমি এগুলো রেসপন্সিভ কেন হয়, যে আমি যখন এসএম টা রাখলাম কত স্টার্ট, এসএম টা স্টার্ট রাখার সুবিধা কোথায়, যে আমরা যখন ছোট ডিভাইসে দেখবো তো রাইট থেকে লেখা দেখা খারাপ দেখা যাবে, এজন্য এসএম হলে সে দেখাবে বামে, আর এলজি হলে চলে যাবে ওই যেখানে থাকা দরকার সেখানে থাকবে। এই কথা বুঝতে পারলে কি যে ডিভাইস সম্পর্কে। তাহলে গেল হলো এটা গেল আমার ওয়েবসাইটে যাই, তাহলে আমরা এটা দিলাম কি ফ্লোট,
এসএম ফ্লোট নান, এসএম নান, এলজি স্টার্ট, ওই একই জিনিস ফ্লোট গুলা এক্সেল শব্দ আছে। ফ্লোট ইন্টারাকশন, ইন্টারাকশন এটা কাজ কি দেখি। আচ্ছা এই যে রেকর্ড শোনা, তোমরা তো রেকর্ড শোনো, এই সাউন্ডগুলো কি আসে এখানে? আচ্ছা আচ্ছা, আমি যে এরপর একটা ইয়ে কিনবো ডিভাইস, সেই ডিভাইসটার কাজ কি, দাম একটু অনেক বেশি, যে হ্যাঁ ওই ডিভাইস কাজ কি, আর একটা নির্দিষ্ট সীমানা আছে, ওই সীমানা পার হলে সাউন্ড আসবে না। মানে মানে একটা এরিয়া দেওয়া থাকে, মানে ওই এরিয়ার ভিতরে সাউন্ড লাগবে সেটা দাও। তারপর দরকার আছে যে ওটা নির্দিষ্ট সীমার বাইরে গেলে পরে সাউন্ড, ওই সাউন্ড ঢুকবে না, সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। আর ওটা লাগান লাগে, আবার লাগান লাগে। তখন এই যে এখন তো সাউন্ডটা নিচে ল্যাপটপ থেকে, তখন সাউন্ড নিয়ে গেল ওই মাইক্রোফোন থেকে। হ্যাঁ, কারণ ওই ল্যাপটপের নিজস্ব একটা ইয়ে আছে, স্পিকার মাইক্রোফোন আছে। ল্যাপটপে এদের সুবিধা বেশি, সবকিছু ব্লুটুথ ডিভাইস, ওয়াইফাই ডিভাইস, তোমার মাইক্রোফোন, ক্যামেরা সব দিয়ে রাখতে গেলে বাড়তি সুবিধা থাকে, কিন্তু বেশি ব্যবহার করা যায় না, এটা কম ইউজ করতে হয়। আচ্ছা, ইন্টারাকশনটা কাজ তেমন নাই। আমরা পরে ওভারফ্লো, ওভারফ্লো এটা খেয়াল করো, ওভারফ্লো হিডেন। অর্থাৎ এই ওভারফ্লো কাজ কি, যে আমরা নির্দিষ্ট ঘরে রাখবো, ওই ঘরে রাখার পরে যে এর ক্লাস করে রাখবো, ওভারফ্লো অটো, মানে আর যেটু থাকে সেটুকু নেবে। ওভারফ্লো হিডেন মানে যদি বাইরে যায় ওটা দেখাবে না। আমি এটা কপি করি, কপি করি, এই ডিবের ভিতরে নেই, কিছু লেখি, না আরো দেওয়া লাগবে কি না, দাদার বুঝতে পারবে না, ওভারফ্লো হবে না তো। তাও হয়নি, বক্স করলে পারে উপরে বক্সের ভিতরে। তাহলে আমরা ওই কোড গুলো ইয়েতে নিয়ে গেলে ভালো হলো, একটা ডিভের মধ্যে রাখি, এটা একটা ডিভের মধ্যে রাখি, ধরো এটা একটা ডিভের মধ্যে রাখি, সবগুলো একটা ডিভের মধ্যে রাখা লাগতো, নির্দিষ্ট ভাবে হাইড করে দিই। স্টাইল হাইডও দিয়ে দেই, সব কমায় দিই, 20 পিএক্স দিয়ে সব কমায় দিই, উইথ দিয়ে দিই হলো 50 পিএক্স। সবগুলো একটু বর্ডার জানে, মানে দেখো আমার লেখা কিন্তু আছে কি, সবগুলো বেশি বেশি লেখা ছিল না, এদের বেশি বেশি লেখা ছিল। আমার ওভারফ্লো অটো, ওভারফ্লো অটো মানে কি, ওর যেটুকু জায়গা আছে, এদিকে খেয়াল করো, আমি নিচে কথা একটা সবাইকে বর্ডার দিলে ভালো হতো, বর্ডার সলিড 2px, এটা সবার ভিতরে দিয়ে দেই। বেশি ছোট হয়ে গেছে, 50 60 150 সব সিলেক্ট হচ্ছে।
সব 100 দিলে হতো। দেখো এই জাহাজে এখন বুঝতে পারবে, এখানে খেয়াল করে ভালো করে জিনিস। প্রথমটা দেওয়া আছে ওভারফ্লো অটো। অটো মানে কি, ওর যেটা জায়গা সেটা নিয়ে নিছে। আমরা দেখা কিন্তু অনেক, এখানে কি তাই আছে? নাই আছে, কিন্তু আবার দেখা যাবে কি আছে, কিন্তু একটা সমস্যা আছে। স্কোয়ার করে আমাকে দেখতে, স্কোয়ারটা তৈরি হয়ে যায়, খেয়াল করে, এটা কিন্তু ঝামেলা আছে। হ্যাঁ অটোমেটিক স্কোয়ার তৈরি মানে ওই ঘরের মধ্যে যেটুকু ঘর সেটুকু লেখা দেখাচ্ছে, কিন্তু কি করতেছে, স্ক্রলিং করে দিচ্ছে আবার, যে আমি তো আরো করতে পারি, কিন্তু পরটা কিন্তু আলাদা আছে আবার। এটা হলো আসল জিনিস, যে ওভারফ্লো হিডেন। এখানে কিন্তু কি দেওয়া আছে, যে ওইটুকু ঘরের যা দেখাবে দেখাবে, না দেখালে নাই, না দেখালে ও নাই, কিন্তু ওর কাজ আছে, ওখানে ক্লিক করলে ওরা দেখা যাবে। ওটা তোমার আমরা ডেভেলপমেন্ট তখন আমরা, কারণ আমাদের সব ওখানে আমরা যে প্রথম আলো যার পত্রিকা বড় অনলাইন দেখো না, যে একটা হেডিং থাকে নিচে একটু খবর থাকে, তারপর বিস্তারিত ক্লিক করা লাগে। ওটা কিন্তু লেখাটা সম্পূর্ণ নেই, কিন্তু ওর উপরে হেডিং যাচ্ছে, লেখাতে ক্লিক করার পরে আমরা বিস্তারিত করতে পারি, সেটা কিন্তু এই কাজ। আর শেষে দেওয়া আছে কি, যে স্ক্রল অটোটা একই জিনিস, অটো দিলেও তোমার এটা ওই লেখাটা হাইড হয়ে যাবে, কিন্তু স্ক্রল দেখা যাবে, স্ক্রল দিলে অটোমেটিক যেটুকু আছে সেটাই দেখা যাবে, আর স্ক্রল তৈরি হয়ে যাবে। 3 নাম্বারটা মিস করে গেছে। ভিজিবল, ভিজিবল যা আছে তাই। ভিজিবল মানে কি, যে লেখাটা আমার দেখাবে, কিন্তু ঘর কথাটা আছে আমার দেওয়া দরকার নেই, মানে চালু আছে। ভিজিবল মানে কি, চালু, ঠিক আছে। ব্যবহার হয় না, এটা ব্যবহার হয় না, মানে এটা আবার কি, ঘর থাকি ঠিকই, ওটা কম ব্যবহার হয়, ঠিক আছে। অর্থাৎ এটা স্বাভাবিক নিয়মে আছে, ধরো কিছুই দেয় না, কোনো ওভারফ্লো ব্যবহার করিনি, তখন এভাবে থাকবে। তাহলে এটা ক্লিয়ার হলে ওভারফ্লো হিসেবে বুঝলে কি একই জিনিস, ডান সাইডে আবার ইয়ে দিচ্ছে না উপরে। মানে এটা মানে উপর থেকে থাকে আরো উপরে, কিন্তু এটা নিচে মানে দেখাচ্ছে বেশি, মানে পুরোটা স্ক্রলিং করে দিচ্ছে, যদি আরো উপর নিচ থাকে এটা, ঠিক আছে। আর তাহলে এটা বুঝলে, আর এটা গেল হলো ওভারফ্লো, ওভার কালার গেল, ডিসপ্লে ফ্লো, ওভারফ্লো। পজিশন, পজিশনটা আমরা শিখছি ওখানে, যে একটা আছে স্ট্যাটিক, মানে ওর জায়গা যেখানে আছে সেখানে সে নড়বে না। আছে রিলেটিভ, ওই আমরা তো জানি রিলেটিভ কি। ক্লাস দেবো নাকি, পজিশন স্টার্ট, পজিশন রিলেটিভ, আমরা ওখানে ক্লাস দিচ্ছি, যে পজিশন অ্যাবসলিউট, সেটা পজিশন অ্যাবসলিউট, পজিশন ফিক্সড, পজিশন স্টিকি। এটা শিখি স্টিকিটা দেখে দেই, নিচে আসছে নিচে স্টিকি মানে হচ্ছে তোমার হলো ওই কাজ, স্টিকি কাজটা করে কি, যে ওই তোমার লেখার ভিতরে না, আর মানে ওই আর মানে যে লেখছে, যে লেখার মধ্যে আর যে লেখা দেয়, মানে একটু অন্য ভাবে করে দেয়, সেটা স্টিকির কাজ করে। নামও ছেড়ে বলছি। আর ফিক্সড হলো যে, ধর আমরা অনেক সময় দেখি, অনেকগুলো ওয়েবসাইট দেখি কি, যে ন্যাপ বারটা ফিক্সড করে দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে ফিক্সড, ন্যাপ বার একটা ক্লাস দিচ্ছি কি ফিক্সড, আমি যেহেতু যত নিচে স্ক্রল করি ও ওখানেই থাকবে। আমরা কিন্তু এখানে কি করতেছি দেখো, খেয়াল করো, আমি তো এটাই দেখি, আমি নিচে আসলে কি হয়, ন্যাপ বারটা কিন্তু এরকম হচ্ছে, সেটা হলো সে ফিক্সড। বলে আমরা তো প্রজেক্ট বানাবো তখন একবারে করবো, আমি খালি জাস্ট একটু ধরে দিচ্ছি, কিন্তু খালি এগুলা এলে তেমন কিন্তু কাজ না, খালি মনে রাখা। শ্যাডো তো আমরা জানি, নো শ্যাডো, স্মল শ্যাডো, রেগুলার শ্যাডো। এই যে শ্যাডো মানে দেখো, এখানে নো শ্যাডো মানে শ্যাডো নাই, আর এর নিচে দেখো কিন্তু হালকা কিন্তু আছে, নিচেটা কিন্তু আর একটু বেশি আছে, আর একটু বেশি আছে, লার্জার শ্যাডো। এর ক্লাস নাম হলো শ্যাডো নান, শ্যাডো এসএম, শ্যাডো শুধু শ্যাডো, আর শ্যাডো এলজি। ক্লাস একই জিনিস, শ্যাডো কিন্তু দেখলেন ক্লাস গুলো মনে রাখতে হবে কি কি আছে। সাইজিং, এই কেবল আসলে হলো যে উইথ আর হাইটে, যেটা কি উইথ আর হাইট, সেটা পরে আছে যে হাইট, এটার আগে 120 পিস দেওয়া আছে, এটার আগে দেওয়া আছে কত 120 পিসে কত দিয়ে রাখছে দেখি, হাইট স্টাইলে দাও, স্টাইল কি দেওয়া আছে, হাইট হলো 100 পিস, ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়া আছে, মূল এটা কিন্তু ডিভ, এটা কিন্তু একটা ডিভ, এই ডিভের ভিতরে কিন্তু
এইগুলো দেওয়া, তারপরে আমার এক্স আর ওয়াই কাজ করবে। তাছাড়া আমি তো কালকে হয়নি কিছু না, যে প্রথমে আমার একটা নিজস্ব, আমি এটা কপি করে আবার বুঝে দেই, যদি করা আছে কপি, আমি এখানে দেখি কোনটা দিলাম, দেখো এটা দেওয়া আছে 100, কিন্তু তারপরে 25, 50, 75, 100 হাইট অটো, অর্থাৎ এই যে এস মানে 25, 25 মানে 25 px, 50 মানে 50 px, 75 মানে 75 px, 100 মানে 100 px, অটো মানে যে এই লেখা অনুসারে যতটুকু আছে তত মানে সেটা অটো, মানে লেখা অনুসারে যেটুকু দরকার সেইটুকু। এটা হলো, আর এটাকে উইথ করতে পারবে, এর স্টাইল দিছে উইথ 120 px। আর এখানে যদি আমি দেখি এই স্টাইল না দিয়ে যদি এই ক্লাস স্কুল কাজ করে নাকি, স্টাইল আরো আছে, এটা খালি তুলে দিই, যে এখানে যেত ডাব্লু 100, এটার একটা উইথ করে নিতে হবে, তারপর ওর মধ্যে কাজ করবে উইথ 100। এটা উইথ হবে, এটা হাইট তো দিলাম, উইথ দিলাম, এটা উইথ দিছেন না না, আমি উইথই দেখাচ্ছি, উইথ 100 মানে পুরোটা করা আছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি 50 দিই, তাহলে বুঝতে পারবেন, মানে কাজ করবে, সমস্যা নেই। হ্যাঁ, উইথটা কাজ করতেছে কিন্তু হাইটটা কাজ করছে না, মানে যে কোনো স্টাইলটা কাজ করছে, উইথটা কাজ করছে কিন্তু, আর হাইটটা 25, এখানে স্টাইল আমাদের 25 বাইরে যেতে হবে। আর এই এটা কাজ করবে কি জন্য, এখানে এটা কাজ করছে না কেন, যে এগুলোর সাথে আর সম্পর্ক আছে, তার ফলে কাজ করতেছে না এটা, কিন্তু উইথটা কাজ করে, আমি সেটা চেক করলাম, উইথটা কাজ করে। আগের মতো রেখে দেই স্টাইল। এখন দেখো, আর ইনলাইন ব্লকটা তুলে দেওয়া লাগতো, তাহলে ভালো হতো। এই যে ইনলাইন ব্লক আছে না, এর ইনলাইন করতে আছে কিন্তু এক সেল আছে, আমি এই ইনলাইন গুলো একবার তুলে দিই, তাহলে ভালো বুঝতে পারবে, দরকার নেই এগুলো। টি 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 টি, ঠিক আছে, তাহলে উপর নিচে যাবে, কিন্তু বিআর ট্যাগ ব্যবহার করেন না দেখে আবার আলাদা হয়ে গেছে, মানে বিআর ট্যাগ ব্যবহার করেন প্রত্যেকটা দাদা, আমি বিআর ট্যাগ ব্যবহার করি, তাছাড়া লাগে আছে। তো যাই হোক, তোমাদের কাজ হলো, আমাদের হলো উইথটা, মানে উইথের হলো ডাব্লু আর হাইটের হলো শুধু এইচ, এর মধ্যে এই সাইজিংটা যেটা দেবে সেটি সাইজিং, আর ম্যাক্সিমাম উইথ আর মিনিমাম উইথ আছে, দেখো এই ক্লাসগুলো মনে রাখো, প্লাস এখানে না ম্যাক্স উইথ, এখানে দেওয়া আছে হলো এমএইচ ম্যাক্সিমাম হাইট, এমএইচ হলো কি হলো ম্যাক্সিমাম হাইট, আর এর মধ্যে এমএইচ হলো ম্যাক্সিমাম হাইট, আর এম আর হলো মিন মানে মিনিমাম, ঠিক আছে, মিন মানে মিনিমাম, আর এটা হলো ভিটা হলো তো ভার্টিক্যাল ওয়াইড, ঠিক আছে, ভার্টিক্যাল ওয়াইড, ভার্টিক্যাল হাইট, এই খালি ক্লাস মনে রাখতে হবে, ক্লাস গুলা মনে রাখতে হবে, ঠিক আছে। আর স্পেসিং এর কাজ একটু অন্যরকম, বুস্টার না, আমরা স্পেসিং এর কাজ করব এইচটিএমএল দিয়ে, এটা করার দরকার নাই। আর শ্যাডো, ভার্টিক্যাল অ্যালাইন, টেক্সট এর কিছু দেখে দেই, টেক্সট অ্যালাইন, স্টার্টের অ্যালাইন গুলো আমরা স্টাইলে কি করছি, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন লেফট, টেক্সট অ্যালাইন এরিয়া, আর এটা কি টেক্সট সেন্টার, টেক্সট এন্ড, এসএম স্টার্ট, এই যে আমরা একটা এসএম শিখালাম একটা, এটা কিন্তু সেটা, যে যদি এসএম থাকবে স্টার্ট থেকে শুরু করে কখন, যদি সে স্মল ডিভাইসে থাকে, এমডি দিলে পরে ওখানে যাবে, এই যেটা আমি দেখালাম ওটা, এই জিনিসটা কিন্তু এখানে আছে। আরেকটা কাজ আছে কি, আমরা যদি আরেকটা জিনিস দেখাই দিই, সেটা কোনটা জানো, এই যে মার্জিন গুলো বার করবো, কি হবে মার্জিন, প্যাডিং, এটা ছোট ছোট কোড গুলো কি সেটা একটু দেখাই দিই। আচ্ছা, এটা আমি কপি করি, এটার মধ্যে আমি কাজ করি, এটার ভিতরে কাজ করে দেখাই,
দেখো মার্জিন গুলো একটু শিখা দিই, এই টেক্সট গুলো সব তুলে দিই। তো মিলবে না। মার্জিন টপ এদিকে লেফট কোডগুলো দেখো, আমরা শুরু করবো থেকে মার্জিন থেকে। তাহলে আমি তো মার্জিন টপ লেফট করি, এম এম এল মার্জিন লেফট দিলাম হলো 100 পিএক্স, 100 সরি পিএক্স দিতে হবে না, এমটি 100 মার্জিন টপ, এম বি 200 মানে মার্জিন বটম, এম আর 100 মানে লেখাগুলো আছে তো কার মধ্যে নিয়েছি, মানে ওটা তো বর্ডার আকারে নাই। আচ্ছা ওদের এই লাইন ভাগ করে আচ্ছা সবগুলো পি এর মধ্যে নিয়েছি তাই না, পি 100 ওর বলা যাবে না, আমরা আলাদা ফাইল বানাই, আমরা একটা ডিভ এর ভিতরে নিয়ে বুঝে দিই, সবগুলো একসাথে বোঝাই, ডিভ এক্স পি দিলাম, ডিভ এর স্টাইল দিয়ে একটা হাইট 200 px, উইথ হলো 200 px, একটা দিয়ে সব লিখব, আর লেখাটা কমে দেই, এই সেম দেওয়া আছে। আচ্ছা উঠতে বলে দিই টেক্সটে, আমরা এটাতে বুঝে দিই কন্টেইনার, খেয়াল করো তাই বলবো, এখান থেকে বুঝে দিই প্রথম নিচে কন্টেইনার না, এখানে একটা ক্লাস করে এমটি হলো দিলাম 100, কম দিই 10, আর এটা তো এত যাই যাবে না, মার্জিন টপ কন্টেইনার, এটা তো আমি 4 এটা ব্যবহার করছি, এজন্য বেরিয়েছি না। মার্জিন টপ আচ্ছা এটা কোথায় আছে সেটা দেখি, 5 এ কোথায় আছে মার্জিন টপ গুলো, কোথায় আছে, আর নাকি এম ইউজ করতে হবে, আচ্ছা টাইপ করি আমি, পজিশন নোট টেক্সট ব্রেক ট্রান্সফর্ম টু দ্য আপার কেস লোয়ার কেস টেক্সট, লোয়ার কেস টেক্সট আপার কেস টেক্সট ক্যাপিটালাইজ, এলএম ক্লাস টেক্সট লোয়ার কেস মানে যে ছোট হাতের, আপার কেস বড় হাতের, ক্যাপিটালাইজ হলো সব প্রথমটা বড় হাতের আর প্রথম প্রত্যেকটা ওয়ার্ডের বড় হাতের। আচ্ছা 5 এর আমি সার্চ দেই যে বুটস্ট্র্যাপ, এটা মনে আসেনি আমার, ভুলা গেছে করতে পারা যাবে, বুটস্ট্র্যাপ 5 এমটি ইউজ, আমরা আগামীকালে 4.5 ভার্সনে কাজ করব। স্পেসিং মধ্যে আছে মানে 5 অনেক কাজই করে না, মানে সব দেয়নি, ওই এখানে দিচ্ছে দেখো 5 না, এটা 4.4 দেখছো ভার্সন আলাদা নাই কি 5. আচ্ছা আমরা এক কাজ করি, আচ্ছা আজকে যাই হোক হয়েছে, আমরা এখানে 5 দিছিলাম না, আমরা 4.5 দিয়ে কাজ করবো, এখানে 4.4 এ আছে এটা, আর আমি কাজ করি 4.5 এ, যার ফলে আমার সাথে কোডে ওদের মিলতেছে না, ঠিক আছে। আর 4.5 টা আমরা এখান থেকে আমরা কাজ করি, এখানে ভার্সনটা চেঞ্জ করে দেই 4.5, এই লিংকটা আমরা এখানে কপি করি,
5.3 এটা ভার্সন। বান্ডলটা ইউজ করি, বান্ডলটা ইউজ করি। আচ্ছা না, আচ্ছা করে উপরে যাই, যে আমি এটা তুলে দিই, তুলে দিয়ে এটা পেস্ট করে দিই। এগুলো কম বাড়া হয়ে গেল। অনেক কিছু ভাষার সাথে মিলবে না, আমি নতুন করে শুরু করবো, মানে এই ভাষার সাথে ভাষার সাথে নতুন করে স্টার ফাইল করবো, নতুন করে লিঙ্ক করবো, সব নতুন করে, ভাষার সাথে মিলবে না। মানে 4.5 তে কাজ করলে যে কোড কাজ করতে ছিল সব কাজ, মার্জিন টপ মানে এমটি মার্জিন টপ, এমআর মানে মার্জিন রাইট, এমটি এমএল মানে লেফট, ঠিক আছে। আর মানে ফাইলটা সম্পূর্ণ বেটা ভার্সন, তো এই জন্য সম্পূর্ণ আনলাইন তাই না, মানে কিছু কিছু জিনিস নিয়ে আসছে। যখন ফুল বেটাটা উঠে যাবে, ফুল ভার্সন, তখন আর 5 নিয়ে কাজ করো, আপাতত 4.5 নিয়ে কাজ করো। আর যেহেতু অনেকে যে এন্ড কাজ করলো না, আমরা ব্যবহার করছি ফ্রন্ট রাইট, এনে দিয়েছে ফ্রন্ট এন্ড, মিলল না। তো এই জন্য 4.5 এ সব বোঝা যাবে। ওখানে মার্জিন টপ হলো কি, এমটি মানে মার্জিন টপ, আর পিটি মানে প্যাডিং টপ, পি হলো প্যাডিং রাইট, পিএল হলো প্যাডিং লেফট, পিবি হলো প্যাডিং বটম। আর শুধু পি মানে প্যাডিং, পি মানে পি 100 মানে প্যাডিং 100, সেটা শুধু দিকে আমরা সিএসসি ধরে নিছি না, পি 100 টা মানে কি শুধু থেকে সাইড থেকে 100 নিয়ে নিব, কোন রাইট মানে এরকম। আর এম 100 মানে মার্জিন শুধু সাইড থেকে 100, এটা 4.5 এর ভার্সন। তো যাই হোক, আমরা যে আজকে কাজগুলো করাইছি, এই কাজগুলোর প্রত্যেকটা আইটেম যে আমরা এই যে টুকটাক যেটা বললাম, এই মোটামুটি আলোচনা এটা শেষ, কিন্তু আমরা এই মূল কাজ শেখাবো কোনগুলা। 4.5 এ যদি আসলাম, এই যে ধরো কম্পোনেন্টস, আমরা ব্যবহার শেখাবো এগুলো না, আমরা ব্যবহার শেখাবো এখান থেকে শুরু করে, কালকে থেকে কম্পোনেন্টস থেকে শেখাবো, যেটা বাস্তবিক জীবনে ব্যবহার হয়, সেগুলোর মধ্যে আমরা এমটি এমআর ব্যবহার করবো, তাহলে আমরা দুই একসাথে এক ধরে দুই ভাগে মারা ওখানে ব্যবহার। কিন্তু এখানে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে অ্যালার্ট। এই অ্যালার্টটা আমরা ব্যবহার করি কোথায়, যে একটা ফর্ম সাকসেস হলো, একটা ফর্ম সাকসেস হলো মানে সাবমিট হলো, এই কোডগুলো আমার ব্যবহার করা হয়। আমি যদি দেখে দেই লোকাল হোস্ট, আমার কি করা আছে তাই না, লোকাল হোস্ট এনআই আমরা করছিল ইয়া যে জাভা, এটা হলো লোকাল হোস্ট, কি দেওয়া আছে, এটা রোল না, দেওয়া ছিল ইকম ই-কমার্স লগইন কি আছে, ই-কমার্স মনে নাই, এটা ব্যবহার করা আছে ওটাই। দেখো ই-কমার্স, আচ্ছা লোকাল হোস্ট সার্ভার কি করে, সার্ভার কি করে, হ্যাঁ এটা অনেক দিল যায়, খেয়াল করে এটা অনেক দিল না একটা, এই যে ইনভ্যালিড ইমেল আর ইউজার নেম, এটা কিন্তু সে হলো এই যে খেয়াল করে রাইটিং মূলত দাও, এটা কিন্তু সে অ্যালার্ট। কিন্তু আমারটা ছোট দেখা, এটা বড়, কিন্তু এটা ছোট দেখাচ্ছে কেন, যে আমার এটা দেওয়া আছে ধরো কোথায়, এটা লগইন, এটা যে মাপটা দেওয়া আছে ধরো, এটা মনে হয় 5 দেওয়া আছে, এরকম যারা ছোট হয়েছে, যদি আমি 12 করে এই পুরোটা আসতো, ঠিক আছে। এটা কিন্তু সে হলো, এটার নাম কি, এটা হলো সেই অ্যালার্ট, অ্যালার্ট আমি ওটা ড্যাঞ্জার দেওয়া আছে, অ্যালার্ট ড্যাঞ্জার, এটা দেওয়া আছে, যার ফলে কালারটা আছে গাঢ় কালার, যার ফলে
এই লেখাটা আমার কি হয়েছে, লাল হয়েছে। আমি প্রাইমারি সাকসেস হয় তাহলে আমি যে সাকসেস তাহলে সবুজ হয়। তাহলে এই অ্যালার্ট, তারপরে আসলে ব্যাচ, এই লেখাটা কাজ করা লাগে কি, যে আমরা ব্যাচটা কোন জায়গায় ইউজ করি, বেশিরভাগ স্প্যানের মধ্যে ব্যবহার করা হয়। স্প্যানের ভিতরে ব্যাচটা বেশি ব্যবহার হয়। অর্থাৎ যদি আমরা ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ আছে না, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ লেখার জন্য আমরা এই ব্যাচগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ এই যেরকম ভাবে আসবে, মানে একটা ব্যাচ তৈরি হবে, ব্যাচের মধ্যে লেখা থাকে। শুধু ক্লাসের নাম রাখতে হবে, ক্লাসের নাম হলো ব্যাচ, ব্যাচ সেকেন্ডারি, ক্লাসের নাম রাখতে হবে ব্যাচ, ব্যাচ সেকেন্ডারি। ব্যাচ ব্যাচ আমি প্রাইমারি হবে, এখানে সব সেকেন্ডারি দেওয়া আছে। আর ব্রেড কাম কিন্তু কালকে দেখাচ্ছি, ব্রেড কাম হলো কালকে কিন্তু দেখাচ্ছি যে আমাদের যে কোনো একটা ধরো এর মধ্যে আমি এটা এরা দিয়ে রাখছি একটা লেখা, এরা কি দিয়ে রাখছে একটা লেখা, আমরা ইচ্ছে করলে এই লেখার নিচে ইমেজ বসিয়ে দিলাম, এই লেখার নিচে একটা ইমেজ বসাই দিলাম, তা দেখতে হতে সুন্দর লাগে। এটা ব্রেড কাম, অর্থাৎ যে এখানে চালু করেছিলাম কেটে দিচ্ছি। আর বাটনস আমরা বোঝাইলাম, এই বাটনস এর খেয়াল করো, বিটেন বিটেন প্রাইমারি, বিটেন বিটেন সেকেন্ডারি, এটা হলো প্রাইমারি, এটা সেকেন্ডারি সাকসেস, যেটা ক্যালকুলাম দেখাচ্ছি। কিন্তু বিটেন বিটেন ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, মানে কিছু না, শুধু লিঙ্ক আর কিছু না। বাটন গ্রুপ, মানে একটার ভিতরে দেখো গ্রুপ তৈরি করা আছে। কি লেখা, ক্লাসের নাম হলো বিটেন হলো গ্রুপ, রোল হলো গ্রুপ। এই যে কাজগুলো, এই কাজগুলো কি শুধুমাত্র করে দিচ্ছি কি, এই ক্লাসগুলো কিন্তু বিটেন গ্রুপ করার জন্য একের পরে অটোমেটিক কিন্তু বাটনগুলো কাজ করতেছে। খেয়াল করো, বিটেন মানে বাটন গ্রুপ, এই ক্লাসগুলো ইনপুট টাইপ বাটন না, ক্লাসটা হলো কি বিটেন বিটেন সেকেন্ডারি, কিন্তু এই ক্লাসের নাম কি বিটেন গ্রুপ। আর রোল দেওয়া লাগবে গ্রুপ, এটা কিন্তু জানছে কার মধ্যে, ও যে কোডগুলো মধ্যে আছে, যখন ক্লাস ব্যবহার করতে অটোমেটিক ওখান থেকে নিয়ে নিবে। আর কার্ড তো আমি দেখাচ্ছি, কার্ডের কাছে আমরা যখন প্রজেক্ট শুরু করবো তখন যে এরকম কার্ড, ক্যারোজল আমরা শেখাবো, যখন প্রজেক্ট হাজির হবো তখন স্লাইড, মানে ক্যারোজল স্লাইড আর কি আসলো না, এরকম স্লাইড ক্যারোজল, হ্যাঁ ছবি সেট করা যাবে। আর এটা কলাপস, মানে এক সাইড থেকে এক সাইড কলাপস করছে, ওই তোমার বাটনেরই এই ডাটা টুগল, এটা তোমার ব্যবহার হলো কি, যে আমার মডেল আছে না, মডেলে ব্যবহার হয়। এই যে কি করেছে এটা দেখো, এখানে ক্লিক করলেই নিচে আসতেছে না, এখানে ক্লিক করলেই নিচে আসতেছে। এটা হলো কি কলাপস সিস্টেম। আমরা কিন্তু অনেক ওয়েবসাইটে থাকি এরকম, কিন্তু খেয়াল করে দেখো, এর মারলাম নিচে বর্ডার করলাম, নিচে মারলাম আমার এই বর্ডার করলাম। ড্রপ ডাউন, ড্রপ ডাউন তো মেনু আমরা জানি, এরকম আসলে ড্রপ ডাউন যেটা। তারপর ফর্মসে আমরা কাজ শিখাবো, ফর্মসের মধ্যে অনেক কাজ আছে। ফর্মস কোনটা কি ফর্ম, আমরা কাজ কালকে থেকে এই মূল কাজগুলো দেখানো শুরু করব, যে অ্যালার্ট, ব্যাচ, ব্রেডক্রাম্ব, বাটন, বাটন গ্রুপ, কার্ড, ক্যারোজল, এই আইটেম কম্পোনেন্ট যে কটা আছে, পেজিনেশন, ন্যাপবার, মডেলটা দেখাবো। মডেলটা কি বুঝো তোমরা? না মডেলটা এখানে ক্লিক করি, এই যে এখানে শোকার নাম অন্য ওয়েবসাইটে কিন্তু আমরা করতে গেলে কি হয়, উপরে সে ভাষা না পপ আপ করে দেবো, বা আমি আবার কোনো ইনফরমেশন দেখতে চাই, এটা হলো মডেল। এটা কিন্তু খুব একটা জনপ্রিয় জিনিস, মডেল বলে। মডেল সুন্দর, মানে এটা ওয়েবসাইটের ব্যাক এন্ডের বা ব্যাক এন্ডের কাজ, এলে ফ্রন্ট এন্ডে কম ব্যবহার হয়, ফ্রন্ট এন্ডের ব্যবহার কম হয়, ব্যাক এন্ডে বেশি ব্যবহার হয় মডেল বলে। কি জন্য, যে আমি একটা ডাটা এন্ট্রি করতেছি, একটা সিম্পল জিনিস বোঝায় যে আসলে কি জিনিস, যে মডেল কেন ব্যবহার, কোথায় একটা জিনিস দেখায় তোমাদের। তারপর লোকাল হোস্ট, ইনভাইট পজ, মডেল একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো মডেল, দেখো মডেলটা কি, দেখো প্রোডাক্ট না, প্রোডাক্ট টাইপে যায়, ভিউ ক্যাটাগরি, আচ্ছা এটা করা হয় নাই এখানে, না অর্ডার আইটেম, এখানে আরো জিনিস দেখো, আমি এডিট জন করতেছি, খেয়াল করো এডিট, পপ আপ আসলো, আমি এখান থেকে আমি 300 টাকা আছে না, ধর এটা আমি 500 টাকা করে দিলাম, আপডেট মারি দিলাম, শেয়ার, হ্যাঁ শেয়ার ডাটা সাকসেসফুল। এটা হলো টোস্ট, যেটা শোল, এটার নাম হলো টোস্ট।
আর এখানে 500 টাকা হয়ে গেল না হয় চেঞ্জ হয় না বড় ডাবের সাথে সম্পর্ক খারাপ আছে দেখে আচ্ছা 60 না এটা 300 মারলাম চেঞ্জ হলো না কেন আপনি কি করছেন হয়ে গেছে তো না মানে এটা মানে এটা আমার কাজ না এটা আমার কাজের লে শুরু এলে আগের একটা আইটেম দেখালাম আর কি এটা মডেল তারপর ধরো এই যে আমার এখানে আছে আমার মডেলে কিছু কাজ বাকি আছে এবং করাবো আমি দেখাবো এই যে ভিউ ইনভয়েস আছে না যে ভিউ ইনভয়েস মডেলের সুবিধা কোথায় আমি একটা এটি বুঝে দেই ধর আমি ওরে না ভিউ পারচেসটা দেখে দেই ভিউ পারচেস এখানে দেখো কয়টা আইটেম আছে এই ডাটা টেবিলে এখানে কয়টা শো করতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা দিয়ে শো করতেছে কিন্তু এখানে পূরণ করা আছে প্রায় 20টার মতো তাহলে এখানে তো 20টা পূরণ করে দেখতে ভালো লাগবে না এরকম লেখা আছে টেবিল গুলা তখন কি লেখা আছে না যে আইকন মানে কি শো আমি এখানে যখন ক্লিক করব তখন এগুলা আমি শো করাবো মানে কি তখন 20টা জিনিসই শো করাবো এই জন্য মডেল ব্যবহার যে এখানে আছে 10টা আইটেম কিন্তু আমি দেখাবো তো এখানে 10 শো দেখা যাচ্ছে না অত জায়গা না কেন একটা লাইনে তো অত আটে না তখন আমি এই জায়গাতে বড় করে আমি দেখাবো এখানে লাস্ট মডেল এখানে আমি দেখাবো সেরকম করিনি এখনো পরে এটা হলো মডেলের সুবিধা মডেল একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে তো আজকে যে আইটেম গুলো দেখালাম একটু খালি মানে তোমাদের কাজ হবে শুধুমাত্র শোনা যে এগুলা আজকে কি আলোচনা হয়েছে সেগুলা আর এগুলো ব্যবহার আমরা কাল থেকে আগামীকাল থেকে 4.5 আসলে শেখাবো যাতে আমাদের কোনো সমস্যা না হয় 4.5 এ ঠিক আছে অর্থাৎ 4 ভার্সন 4.1 কি জিনিস আমরা কাজ পেলে সব মোটামুটি বুস্টারের কাজগুলো শেষ হলেই আমরা একটা ওয়েবসাইট বানাবো মাল্টিপল একটা ওয়েবসাইট মাল্টিপল মানে একদম ওয়ান পেজ না ওয়ান পেজটা তোমরা নিজেরা তৈরি করবে মানে মাল্টিপল শিখে তৈরি করে তার বেশি সহজ এটা তার বেশি ব্যাপার আর একটা শেখা হলো ওয়ান পেজেরই স্ট্যাটিক ওয়েবসাইট স্ট্যাটিক মানে অর্থাৎ পোর্টফোলিও ওয়েবসাইট গুলো স্ট্যাটিক হয় পোর্টফোলিও ওয়েবসাইট গুলো স্ট্যাটিক হয় মানে তুমি যা দিয়ে রাখছো তাহলে ওখানে যা আছে তাই যদি চেঞ্জ করতে যাও ওই সি ভ্যালুতে চেঞ্জ পাবে সি প্যানেলে যা চেঞ্জ করতে হবে তো যাই হোক আমরা বুস্টারটা শেষ করি করার পরে আমরা একটা ওয়েবসাইট বানাবো তারপরে আমরা যাবো ডেভেলপমেন্ট তোমরা যে ডেটাবেস সম্পর্কে ধারণা এগুলো ভিউ ফাইল আমরা তোমাদের শো করাবো রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সাথে বড় ওয়েবসাইট ওগুলো মানে আপাতত তো অত বড় তোমার সে মানে ওই পুরামি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে না আগে তোমাদের একটা সিম্পল ওয়েবসাইট বানাচ্ছি আমরা ডেভেলপমেন্ট শেখালাম সিম্পল মানে কি একটা লগইন থাকবে একটা সাইন আপ থাকবে আমি লগইন করলে সাইন আপ শেখালাম আর ওই যে ডাটাগুলো কিভাবে আসে এটা ওয়েবসাইটে ডাটাগুলো কিভাবে আসে শো হয় যেখানে ভিউগুলো কিভাবে শো হয়েছে এই ভিউগুলো কিভাবে শো হচ্ছে এগুলা তারপরে এই আমাদের মূল ওয়েবসাইটে যেগুলো শো হচ্ছে যেরকম ধরো এই যে এখানে যে লেখাটা কাজ করতেছে এই জিনিসগুলো কিভাবে হচ্ছে এটা ডাটাবেস থেকে আসছে এই ডাটাবেস কিভাবে তুলে নিয়ে আসা লাগে হ্যাঁ তারপরে মানে ওটা হলো মানে জাভাস্ক্রিপ্ট মানে আমি যদি কাজ না দিয়ে থেমে গেল তারপর দেখো এই যে এই মডিউলগুলো আসছে এটা কিন্তু কি দেওয়া আছে এটা কিন্তু ওই ডাটাবেস থেকে আসছে ঠিক আছে এই কাজগুলো ঠিক আছে এই কাজগুলো তোমাদের আগে একটা ছোট জিনিস শেখায় তারপরে বড় কাজ রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট যেটা আমরা দেখালাম এখন এটা কিন্তু একটা ইনভেন্টরি রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট এটা তো একটা অ্যাপ্লিকেশন রেস্টুরেন্ট একটা ওয়েবসাইট যেটা যে কি কি খাবার পাওয়া যায় সেটা শো হলো সেগুলো আমি অর্ডার দিলাম এটা একটা আছে এটা হলো ফ্রন্ট এন্ড সাইডের কাজ মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মিশেল আছে আর এটা কিন্তু আর বিক্রি হলো না কত টাকা আমি কামাই করলাম না করলাম সেটা টাকাগুলো কি আসলো সেগুলো ব্যাক এন্ডের কাজ আমার ধরো খাবার আমি তো এখান থেকে সাপ্লাই দিচ্ছি কিন্তু আমার সাপ্লায়ার আছে 50টা তাহলে তাদের কাছে মালগুলো দিচ্ছি সেটা হিসেবে আমার কয় টাকা বাকি থাকলো সেটা আমার এখান থেকে খোঁজ রাখবো আমরা এই যে ইউনিট প্রাইস কত সেল প্রাইস কত আমার এই কোয়ান্টিটি কত এই যে আমি যেটা এখানে আমার কাজ হয়নি এখনো একটা পণ্য যদি বিক্রি করবো তখন এই 20টা আছে ধরো 2টা 5টা বিক্রি করলাম এখানে হবে কয়টা 15টা এগুলি কিভাবে হয় এগুলো তোমার স্টক জানতে হবে কোন কাস্টমার কত বাকি আছে তারপর আমার টোটাল আজকে দিনে কয় টাকা বেচছি এই মাসে কত বেচছি এই বছরে কত বিক্রি করছি
তার একটা স্টেটমেন্ট দরকার আছে, তার পিডিএফ ফাইলগুলো, তারপরে যে কাস্টমার কিনলো তার একটা ইনভয়েস তৈরি করা, অনেক কাজ আছে এরকম। কাজের তো শেষ নেই আসলে।